হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য রিদমস অফ লাইফ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ হচ্ছে আমাদের বাঙালিদের নববর্ষ, তো সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। সকলে ভালো থাকবেন এবং ঠাকুরের কাছে কামনা করি যেন আপনাদের সারা বছর খুব ভালো কাটুক এবং আপনারা সকলে সুস্থ থাকেন। তো যাই হোক, তো আমি আজ এসেছি সকাল সকাল আমার বাপের বাড়িতে, কারণ এখানে প্রত্যেক বছর আমার বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো হয়। এবছরটা একটু স্পেশাল, কারণ হচ্ছে এবছর আমাদের বাড়িতে হতে চলেছে মা দুর্গার মূর্তি প্রতিষ্ঠান। একটা খুব ভালো ঘটনা ঘটেছিল কিছুদিন আগে। সেটা হচ্ছে আমার মা বাবার অজান্তেই আমার মা বাবার একজন খুব ক্লোজ ফ্রেন্ড দুর্গা মূর্তি দেন অ্যাজ আ গিফট, এবং সেটা খুব সুপ্রতিষ্ঠিত একজন শিল্পী বানিয়ে দেয়। তো উনি এত সুন্দর মূর্তিটা, এবং মা মানে এতটাই দেখে অভিভূত, আমরা সকলে দেখে অভিভূত, যে মার খুব ইচ্ছা ছিল যে যেহেতু দুর্গা পুজো করাটা সত্যি খুব একটা লং প্রসেস, এবং এক বছর পুজো করলে 4 বছর পুজো করতে হয়, তাই মায়ের ইচ্ছা ছিল মনে যে দুর্গা পুজোটা জানি না করতে পারবে কি না, কারণ মা বাবার সকলেরই বয়স হয়েছে, আর আমি থাকি হলদিয়াতে, তো আমি তো সবসময় আসতে পারি না পুজোর সময়। তাই জন্য মা বললো যে অ্যাটলিস্ট ঘট পুজো করব। তো আজকে সেই ঘট পুজো এবং চণ্ডীপাঠ হচ্ছে। তো নিচের তলায় হচ্ছে চণ্ডীপাঠ, আর যেখানে মায়ের অরিজিনাল সিংহাসন আছে সেখানে যে দুর্গা ঠাকুরের মূর্তিটা রেখে সেখানে চণ্ডীপাঠ করা হচ্ছে, এবং ওপরের তলাতে হচ্ছে লক্ষ্মী গণেশের পুজো। তো চলুন আপনাদের দেখাই যে পুজোটা কেমন হচ্ছে, বা আমাদের বাড়িতে কে কে এসছে, এবং অবশ্যই আমাদের বাড়িতে বেশ কয়েকজন নিমন্ত্রিত আছে, কারা কারা আসবে এবং কি থাকবে লাঞ্চের এবং ডিনার এবং স্ন্যাক্সের মেনুতে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। সো কিপ ওয়াচিং মাই ব্লগ টিল দি এন্ড। তো এখন ওপরের তলায় এটা হচ্ছে আমাদের লক্ষ্মীনারায়ণের পুজো। তো আমাদের লক্ষ্মীনারায়ণের পুজোতে আমার খুব ফেভারিট একটা জিনিস প্রসাদ হিসাবে ঠাকুরকে দেওয়া হয়, নারায়ণকে দেওয়া হয়, সেটা হচ্ছে শিরনি। আমার ভীষণ ভালো লাগে খেতে। আর এই হচ্ছে মায়ের সিংহাসন, যার সামনে হচ্ছে দুর্গা ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠান, অ্যাকচুয়ালি ঘট পুজো বলতে পারেন। তো চণ্ডীপাঠ হচ্ছে, ইনি করছেন চণ্ডীপাঠ, এবং আপনাদের দেখাই এই হচ্ছে সেই দুর্গা মূর্তিটা। কি অসাধারণ দেখতে না! আর চোখগুলো দেখুন দুর্গা ঠাকুরের, কি অদ্ভুত মায়াবী চোখ। আর এইটা হচ্ছে সুন্দর মায়ের সিংহাসন। মা প্রত্যেক দিন খুব নিষ্ঠা সহকারে এই ছোট্ট সিংহাসনের মধ্যে ঠাকুরের পূজা পাঠ করে। তো মায়ের এটা একটা খুব ফেভারিট জায়গা। মা মোটামুটি সারাদিনের ঘন্টা 2 থেকে 3 সময় এই মন্দিরের সামনেই কাটায়। আর সত্যি কথা বলতে কি, আমি তো জাস্ট আজকে সকালবেলাই এলাম, তো সেই কারণে মাকে পুজোর কাজে বিশেষভাবে কিছু হেল্প করতে পারিনি, কিন্তু এসে দেখলাম মা সুন্দর করে গুছিয়ে সব কিছু রেডি করে ফেলেছে। মা এই জিনিসটাতে সত্যি বলবো ভীষণই পটু, এক্সপার্ট, এবং পুজো যে কোনো পুজোর নিয়ম কানুন খুব ভালোভাবে মা জানে। আর মা এই জিনিসটা করতে আমার সামহাও মনে হয় ভীষণ ভালোবাসে। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের বাড়িতে আরতি, লক্ষ্মীনারায়ণের আরতি। তো আরতি হয়ে গেলে মোটামুটি আমাদের এই ওপরের পাটের পুজো সম্পূর্ণ হবে। তো মোটামুটি ওপরের পুজো শেষ, আর নিচে তখন হচ্ছে হোম। আর এই হোমটা আমার ভীষণ ভালো লাগে দেখতে, আর বলে যে হোমের সময় বাড়ির সকলকে থাকাটা খুবই ভালো আর কি। তো বাড়িতে আমার সকলে এসে গেছিলো, মোটামুটি মা তো ছিলই, আর তার সাথে জেঠিমা, আমার ঠাকুমা, আর পিসিরা সবাই চলে এসেছিলো, আমার হাজব্যান্ডের মাসিরা চলে এসেছিলো। তো বেশ ভালো লাগলো। তো এই সমস্ত প্রসাদ বিতরণ করে এবার চলুন লাঞ্চে কী ছিল আপনাদের দেখাই। তো লাঞ্চে ছিল হচ্ছে ইঁচড় চিংড়ি মাছ দিয়ে, তারপরে ছিল হচ্ছে সর্ষে দিয়ে পাবদা মাছ, আর তার মধ্যে 2-3 পিস কাতলা মাছ ছিল। যদি ভাবেন যে 2-3 পিস কেন, তো কাতলা মাছটা অ্যাকচুয়ালি আমার শ্বশুর খায় না, সেজন্য। আর ছিল ঝুড়ি আলু ভাজা। এই ক্যাটারিংয়ের যে ঝুরি আলু ভাজাগুলো করে আমার খুব ভালো লাগে, কারণ এর মধ্যে ওরা বেশ সুন্দর কারি পাতা, বাদাম টাদাম দেয়। আর ছিল হচ্ছে মুগ ডাল, এটা আমার খুব ফেভারিট একটা ডাল। তো মুগ ডাল ছিল, আর ছিল হচ্ছে রাইস, আর তার সাথে ছিল হচ্ছে চাটনি আর পাঁপড়। তো এই ছিল আমাদের দুপুরের সিম্পল মেনু।
তো দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নিলাম, কারণ সন্ধ্যেবেলায় আমাদের অনেক লোকজন আসার কথা। তার মধ্যে আমাদের মূল মেন ইম্পর্ট্যান্ট গেস্ট হচ্ছে এই পুচকিটা, এর নাম হচ্ছে মিশিকা। আর ও ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এলো, আর ভীষণ জলি একটা মেয়ে। যদিও প্রথম প্রথম একটু কাঁদু কাঁদু করছিল সবাইকে দেখে, বাট আমার সাথে তো বেশ ভালোই বন্ধুত্ব করে ফেলেছিল। আর বাড়িতে সকলে এসেছিল, আমার ননদরা, তাদের ফ্যামিলি, আরও অনেকে, আমার পিসির মেয়ে, আমার পিস্তত দিদি, পিস্তত দাদা, তো অনেকে ছিল অ্যাজ আ গেস্ট। আর চলুন দেখা যাক যে আমাদের ডিনার আইটেমে কী ছিল। তো শুরু করছি প্রথমে কচুরি দিয়ে। অ্যাকচুয়ালি এটা ছিল ডাল পুরি, আর তার সাথে ছিল হচ্ছে কাশ্মীরি আলুর দম, আর ছিল ফিশ বাটার ফ্রাই অবভিয়াসলি, তার সাথে তো সস। আর এটা ছিল হচ্ছে জিরা রাইসটা খুব টেস্টি ছিল। আর ছিল দই কাতলা, যেটাও বেশ টেস্টি ছিল। আর ছিল হচ্ছে ফিশ, চিলি ফিশ, চাটনি, পাঁপড় আর মিষ্টি। ও হ্যাঁ, বলতেই তো ভুলে গেছি, সন্ধ্যাবেলায় স্ন্যাক্সে কিন্তু ছিল ছোটো ছোটো ফিশ ফিঙ্গার আর চিলি বেবি কর্ন, তো যেটার ভিডিও তুলতে আমি একদম ভুলে গেছি গল্প করতে করতে। বাড়িতে যখন এরকম কোনো অনুষ্ঠান হয় আর বাড়িতে সকলে আসে, তখন বাড়িটা যেন গম গম করে। আর তারপর রাত্রিরে যখন চলে যায়, মনটা সত্যি খুব খারাপ হয়ে যায়। তো খুব জমিয়ে আড্ডা দিলাম, গল্প করলাম সবার সাথে, বেশ অনেক দিন বাদে দেখা হওয়াতে ভীষণ ভালো লাগলো। তো সেই দিনটা বেশ চট করে কি সুন্দরভাবে কেটে গেল, কখন যে বুঝতেই পারলাম না। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।